চলতি মে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগর ও আরব সাগরে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত বছর 27 মে উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। এর আগে আমফান মোখার মতো ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়ও মে মাসেই সংঘটিত হয়। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুক পোস্টে জানান, বঙ্গোপসাগরে 27 থেকে 30 মের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এটি ভারতের ওড়িশা উপকূল ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে। এছাড়া একই সপ্তাহে আরব সাগরেও আরেকটি ঘূর্ণিঝড়ের জন্ম হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার নামকরণ তালিকা অনুযায়ী এ বছরের দুটি ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি ও মন্থা। যে সাগরে প্রথমটি তৈরি হবে তার নাম হবে শক্তি। পলাশের মতে, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তি নির্ভর করবে আরব সাগরের ঘূর্ণিঝড়ের ওপর। যদি আরব সাগরের ঘূর্ণিঝড় দ্রুত বিলীন হয় তবে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি শক্তিশালী রূপ নিতে পারে। বর্তমান মডেল অনুসারে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি 29 বা 30 মে নাগাদ উপকূলে আছড়ে পড়তে পারে, তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। আবহাওয়া সংক্রান্ত গতিশীলতার কারণে সময় ও স্থান পরিবর্তন হতে পারে। আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্কতা জারি করেছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির টিমগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা নাগরিকদের আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ বুলেটিন অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।